তো আপনার আর কি এর জন্য আমি ডিপ ডাইভ করতেছি, এবং আমি আমার এই কন্টেক্সট এক্সিস্টিং প্রবলেম গুলো ইউজ করবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সো এই যে দেখেন, আমি কমান্ড রান করছি এখানে, ইপিএস ইনিট তারপরে এরকম টাইপের কিছু আসে। আচ্ছা, নতুন করেই করি। এই যে শর্ট নেম দিলাম A+B। এখানে আমি ইনিশিয়ালের জন্য দেখাইতেছি, তারপর আমি দেখাবো। স্ট্রাকচার অলমোস্ট সেম, মানে সেম, খালি গ্রেডারটা আমি এখন নিজেও ইউজ করিনি, সো আমি বলতে পারবো না। তো প্রবলেমের পুরো নামটা, প্রবলেম পুরো নাম দিয়ে বলে হচ্ছে A+B সাম হ্যাশ গ্রেটার, এটা বুলিয়ান ভ্যালু, এটা ফলস, গ্রেটার নাই, জাভাও নাই, এটাও ফলস হবে, পাইথনও নাই। পাবলিক বলতে আউটপুট অনলি প্রবলেম বা কিছু আমি জানি না, আসলে ডাটা দেওয়া থাকে, তো ডাটা দেওয়া নেই। স্টেটমেন্ট ফর্মেট এমডি দিয়ে রাখেন, এটা ওইভাবে ম্যাটার করে না আসলে, কারণ স্টেটমেন্ট আমরা অন্যভাবে জেনারেট করবো। না, এটা ফলস, এটা সবসময় ফলস হবে। এটা কিন্তু একটা প্রবলেম জেনারেট হয়ে গেল আমার। সো আমি যদি সিডি ইমেজে যাই, এলএস, এই যে দেখেন, এগুলাই বেসিক্যালি, এগুলাতেই জিনিসপাতি লেখা লাগে। তো এখানে আমি সহজে বোঝানোর জন্য আমার প্রবলেমটাই দেখাই। এখানে আপনার মূল ফোকাস হচ্ছে হলো চেকার। চেকার আপাতত সব প্রবলেমে লাগবে না, আনলেস জাহিন ভাইয়ের হচ্ছে 50% ছিল, এটার জন্য চেকার লেখা লাগছে, তাছাড়া লাগে না। জেনারেটর আপনার হচ্ছে মেইন জিনিস, দেন তারপরে কি স্ক্রিপ্ট, সরি, জেনারেটর, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর স্টেটমেন্ট ইম্পর্টেন্ট না, সলিউশন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই দুইটা আপাতত, এবং ভ্যালিডেটর হচ্ছে ইম্পর্টেন্ট। সবগুলো ভ্যালিডেটর লাগে না, জাস্ট এই তিনটা হচ্ছে আপনার কোর, যেগুলো আপনার কাজ করা লাগবে, বাকিগুলো দিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর টেস্ট হচ্ছে আপনাদের এডিট টেস্ট, যেখানে আপনি দেখতে পারেন ইন অ্যান্ড আউটপুট। তো এগুলা জিএসএম ফাইল নিয়ে কিছু মাথা ঘামানো লাগবে, আর কিছু না, এই কয়েকটা জিনিস। এখন আসি হচ্ছে কনফিগারেশন। এটা এইভাবেই থাকবে। টাইম লিমিট আপনি সেট করবেন এখানে 1 সেকেন্ড, মেমোরি লিমিট এখানে, এটা ধরা দরকার নেই, ক্লাসেরটা আপনাদের যা ইচ্ছে করে। তবে এখানে হচ্ছে সলিউশন জেএসএন, এখানে একটু কথা আছে। এটা হচ্ছে আপনার নিজের টেস্টিং এর জন্য, এবং এখানে মডেল সলিউশন রাখা লাগবে। এখন সিনট্যাক্সটা কি, সিনট্যাক্স যদি আমি ধরলাম আহ রং নন সিপিপিতে নেই, কারণ আমি সেগুলো সাথে যাচ্ছি না। ধরলাম যে আপনার একটা ফাইল আছে, এখানে কিন্তু মিল থাকা লাগবে। সলিউশন ফাইল আপনি লিখলেন partial 1 বা partial 2, রাইট, wrong1 ডট সিপিপি। এখন wrong1 ডট সিপিপি এর জন্য ভার্ডিক্ট কি হবে, এটা হচ্ছে হলো ইনকারেক্ট অথবা রং, এরকম টাইপের কিছু। এখন আমি যদি ভার্ডিক্ট গুলা খুঁজি, ভার্ডিক্ট গুলা সম্ভবত এখানে দেওয়া আছে, একটু খোঁজা লাগবে। এই যে এগুলো হচ্ছে ভার্ডিক্ট, ইনকারেক্ট, আনটাইম এরর, এগুলো হচ্ছে ভার্ডিক্ট, এগুলো বাইরে কিন্তু দিলে ওইভাবে নিবে না। আচ্ছা, যাই হোক গেল। তো এটা হচ্ছে ভার্ডিক্ট। ভার্ডিক্ট দিয়ে রং 1 হচ্ছে অলওয়েজ রং ইল্ড করবে, সো -1। সো সলিউশন ডট জেএসএন এ এটা রাখা লাগবে। কারেক্ট ওয়ান হচ্ছে মডেল সলিউশন। আর আই হোপ আপনি সিনট্যাক্সটা বুঝতে পারছেন। ফাইল নেমের এটা স্ট্রিং এ থাকবে, দেন ব্র্যাকেটের মধ্যে যেইভাবে থাকবে ভার্ডিক্ট, তারপরে হচ্ছে এইভাবে, এবং এটা কমা দিয়ে সেপারেট থাকবে, রাইট। আর পার্সিয়াল গুলোতে আপনি এটা এইভাবে চেক করবেন যে আচ্ছা ভার্ডিক্ট কি আসছে, এটা ভার্ডিক্ট আসবে, এখন টাইম লিমিট। তবে এটা কি করবে, এটা আপনি এক্সপেক্ট করতেছেন যে এটা এই সাবটাস্ক গুলো পাস করবে। এগুলো কেন করা হয়, এগুলো হচ্ছে চেকিং এর জন্য করা হয় অ্যাকচুয়ালি।
এই কোডটা কোন পর্যন্ত পাস করতেছে, মানে আপনার টেক্সটের সাথে ঠিক আছে নাকি, আপনার assumption এটা আর কি। পার্সিয়াল ওয়ান কি, 1 2 3, এটা হচ্ছে সাবটাস্ক নাম্বার বা সাবটাস্ক কোনটা বুঝাইছে। রাইট, আমি এখানে আসতেছি ধীরে ধীরে। আর এটা বুঝাইছে হচ্ছে স্যাম্পলস। স্যাম্পলস এর সাবটাস্কের নাম আর কি। এর সিনট্যাক্স হচ্ছে এটা, আই হোপ আপনি সিনট্যাক্সটা বুঝতে পারছেন। আহ, এভাবে আর কি কমা দিতে পারি। আই হোপ ইউ গেট ইট। গেল। এখন আসছি হচ্ছে মেইন জিনিসে। জেনারেটর কোড আমি পরে দিতেছি, ওইখানে আবার যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে মেইন জিনিস। তো থার্ডটা স্যাম্পল জেসন ফাইল আসতেছি। আরো আরেকটা জেসন ফাইল আছে। স্যাম্পলস হচ্ছে, এটা হচ্ছে আপনার সাবটাস্ক জেনারেশন এখানে। এখন এটা হচ্ছে সাবটাস্ক স্যাম্পল, মানে এই স্যাম্পলে হচ্ছে প্রবলেম স্টেটমেন্টে দেওয়া থাকে ইদার অর স্যাম্পল, যেগুলো আর কি এক্সাম্পল হিসেবে ইউজ করা হয়। আপনার সিনট্যাক্স হচ্ছে এরকম যে এটা রেট অফ সাবটাস্ক, আর হচ্ছে সাবটাস্কের নাম যে কোনো কিছু দিতে পারেন, না আকিব ভাই দিতে পারেন, তবে একটা ওয়ার্ড ভালো লাগবে। অন্য কিছু হওয়া যাবে না, ফুল দিতে পারেন, টিএলই দিতে পারেন, যে কোনো কিছু। জেন ওয়ান হচ্ছে এই যে জেনারেটর ফাইলের নাম। এই দুইটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট কি আমি বুঝতেছি, এরপরে 1 2 3 কেন দেওয়া এটা আমি পরে বুঝতেছি, পরে মানে পরে বলতেছি আর কি। এভাবে আর কি সাবটাস্ক জেনারেট করবেন। সাবটাস্ক নাম দিছি হচ্ছে হলো ওয়ান, তারপর টু দিছি। আমি চাইলে এখানে এসটি ওয়ান দিতে পারতাম, আমার ইচ্ছে আর কি এখানে। রাইট, ওয়ান দিতে পারতাম। তারপরে হচ্ছে কিছু কিছু ম্যানুয়াল টেস্ট কেস ইনপুট করা, যদি আপনি ম্যানুয়াল, এখানে ম্যানুয়াল নামে একটা ফোল্ডার আছে, যদি আপনার লাগে ম্যানুয়াল টেস্ট কেস এখানে রাখতে পারেন। এই যে সিনট্যাক্স হচ্ছে ম্যানুয়াল, যে ফাইল ডট ইন, এভাবে সাবটাস্ক ইট সেটটা জেনারেট করছি। এটা হচ্ছে ডাটা, মোটামুটি অনেকগুলো সাবটাস্ক এখানে। ক্রিয়েটর ফাইল একটু পরে দিতেছি, কারণ এটা একটু দেখতে উইয়ার্ড মনে হতে পারে। সো এভাবে আর কি সাবটাস্ক জেনারেট করবে আর কি। আর এখানে মানে ডিফারেন্ট ভ্যালু দেওয়ার কারণ, 2 3 দেওয়ার কারণ আমি পরে বলতেছি। এখন আসি হচ্ছে সাবটাস্ক জেসনে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে সাবটাস্ক জেসনের সিনট্যাক্স হচ্ছে এরকম। এটা আপনার জন্য স্যাম্পল হিসেবে মানে কনফিগার করা থাকবে। আমি যদি দেখাই, সিডি, আচ্ছা ক্যাট, আমি যেটা নতুন কনফিগার করছি, এই যে দেখেন সাবটাস্ক কিভাবে কনফিগার করা থাকবে। সাবটাস্ক স্যাম্পলস, তারপরে যে এরকম করে জেসন ফাইলের মতো করে। আই হোপ ইউ গেট আইডিয়া। এখানে স্যাম্পল, এটা হচ্ছে সাবটাস্কের নাম আর কি। সো ইন মেক শিওর দ্যাট যেখানে যেগুলো নাম দিছেন সাবটাস্কের, এখানে আপনার অবশ্যই ম্যাচ করা লাগবে। স্যাম্পলস দিছি, স্যাম্পলস ম্যাচ করছে। ইন্ডেক্স হচ্ছে 0, ইন্ডেক্স 0 সবসময় স্যাম্পল, এটার জন্য কোনো স্কোর নাই। এটা হচ্ছে 0 নাম্বার সাবটাস্ক। তো এটা থাকা লাগবে, না থাকলে হবে না। ওয়ান থেকে এরপর থেকে আবার জুতো দেন। এটার জন্য ভ্যালিডেটর ওয়ান আছে, মানে ভ্যালিডেটর আলাদাভাবে লিখছি, মানে ভ্যালিডেটর ফাইল আর কি এখানে। তো এখানে ভ্যালিডেটর ফাইল আছে, প্রত্যেকটার জন্য লিখছি আর কি, আগে ভ্যালিডতে বলছিল। এটা হচ্ছে সাবটাস্কের নাম, 5 6 এরকম ভাবে দেওয়া দিয়েছি। আর এখানে একটি ভ্যালিডেটর ফাইল দিছি। আর কিছু না থাকলে আপনার একটা গ্লোবাল ভ্যালিডেটর আছে, এটা দিয়ে দিবেন। একটা ভ্যালিডেটর লিখলেই মূলত হয়ে যায়। So, অত মাথা কামানোর কোনো দরকার নেই। ভ্যালিডেটর জাস্ট আপনার প্রবলেমের জন্য একটা চেক, বুঝাইতেছি ভ্যালিডেটর কি, একটু পরে পেশেন্ট থাকেন। আচ্ছা, এখন আসি হচ্ছে সাবটাস্ক জেসন। বুঝতে পারছেন জেসন কিরকম কিভাবে কি। এখন আসি জেনারেটরে। এটা ক্রিপ্টিক লাগতে পারে। ক্রিপ্টিক লাগতে পারে কারণ আহ, এটা মনে হতে পারে উইয়ার্ড এরকম জিনিসপাতি।
সো এখানে হচ্ছে বেসিক্যালি কি হয় যে টেস্ট লিপ দিয়ে করা, এখানে কমান্ড লাইন আর্গুমেন্ট হয়। আপনার চিন্তা করা লাগবে না, এই ব্লকটা কোডটা থাকবে, মানে এরকম টাইপের কিছু, এটা আমি লিখছি করে। তো এই পর্যন্ত আপনার দেওয়াই থাকবে, এটা চিন্তা করা লাগবে না। তারপরে কি হচ্ছে যে সাবটাস্ক হচ্ছে আর্গুমেন্ট ভেক্টর ওয়ান বা argv1। আর্গুমেন্ট ভেক্টর ওয়ান কোনটা? আহ আপনি যদি সহজে বোঝাই, যদি ইরর দিবে, এটা হচ্ছে একটা আর্গুমেন্ট, শূন্যতম আর্গুমেন্ট জেনারেটর ফাইলে না, এটা হচ্ছে আর্গুমেন্ট ওয়ান। মানে টার্মিনালের কয়টা আর্গুমেন্ট দিছে, কয়টা স্পেস দিয়ে কয়টা আর্গুমেন্ট সেপারেট করছে, এটা হচ্ছে আর্গুমেন্ট টু। আই হোপ ইউ আর গেটিং ইট। সো আর্গুমেন্ট ওয়ান আমরা কি পাস করছি? এই যে দেখেন, জেন ওয়ান, এখানে সবকিছু ওয়ান, কিন্তু আই হোপ ইউ আর গেটিং ইট। জেন ওয়ান এর হচ্ছে এর পরে ফার্স্ট যে আর্গুমেন্ট পাস করতে, সেটা হচ্ছে সাব টাস্ক আমাদের, মানে যখন রান করা হবে তখন আমাদের ফার্স্ট পাস করা আর্গুমেন্ট হচ্ছে সাব টাস্ক, মানে সাব টাস্ক নাম্বার। তো কোন নাম্বার সাব টাস্ক? যদি সাব টাস্ক ওয়ান হয় দেন লিমিট সেট করছি n ইকুয়াল টু থ্রি, যদি সাব টাস্ক টু হয় টাস্ক থ্রি ফোর ফাইভ এটসেট্রা। তারপরে কি এগুলো আসতেছি, এটা টেস্ট লিভের কোড আর কি। আর এন ডি ডট নেক্সট, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, এই রেঞ্জে একটা র্যান্ডম ভ্যালু দিব। এটা হচ্ছে টেস্ট লিভের আর কি সিনট্যাক্স, আর এন ডি নেক্সট। তো বেসিক্যালি টেস্ট লিভ মোটামুটি বোঝা লাগবে। তাছাড়া তেমন আমি যতটুকু ইজিলি এক্সপ্লেন করা যায় আমি চেষ্টা করতেছি আপনাকে এই কোডগুলো এক্সপ্লেন করতে। তো সাবটাস্ক টু আর কি, এখন আরো প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে দুই নাম্বারটা কি, মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলা কি? ওয়েল, আমি এক্সট্রা একটা আর্গুমেন্ট দিছি এই কারণে, এটা হচ্ছে ধরে নেন মাইনক্রাফটের যে সিট থাকে এরকম, এগুলো কেন দেওয়া, এগুলো মানে র্যান্ডম ইউনিক ভ্যালু দিছি যাতে প্রত্যেকটা টেস্ট কেস ইউনিক হয়। যেমন আমি যদি এই দুইটা যদি সরাই দেই, মানে জেন ওয়ান ওয়ান সরাই দিলে আমার জন্য সবকিছু সবগুলার সেম হবে, মানে ইউনিক আসবে না, কখনোই ইউনিক আসবে না। আমি যদি টেস্টে যাই দেন দেখা যাবে যে এইটাই সব জায়গায় আসছে, বা এটা যে ভ্যালু জেনারেট করবে এটাই, মানে এটাই পাঁচটা জেনারেট করে দিছে, ইউনিক ভ্যালু দিবে না। সো এটার জন্য একটা মাইনক্রাফটের আপনি স্ট্রিং যে কোনো কিছু রাখতে পারেন, জাস্ট এটা হচ্ছে একটা সিডের মতো, যাতে ইউনিক ভ্যালু দেয় আমাকে প্রতিবারই, বা ইউনিক টেস্ট কেস জেনারেট করে প্রতি কেসে, আর কিছু না। প্রতিটা কেসের জন্য মেক শিওর করা লাগবে যে যে আমরা আউটপুট পেতেছি এটা ইউনিক। এটা হচ্ছে আর কি, মানে রিডান্ডেন্সি রাখার জন্য সাবটাস্ক বা ছয় এরকম করে আর কি জেনারেট করা হয়েছে আর কি। সো আপনার মনে হইতে পারে যে 20টা 40টা লিখছেন, বিষয়টা এরকম না। আহ মার্কার, আমি লিস্টের সিনট্যাক্সটা ভুলে যাই। আপনার এখানে একটা টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে এটা, তাহলে আমি নিজেও সিনট্যাক্স ভুলে গেছি, টু বি অনেস্ট। 1.5, 1.5 as হাই, এবি সিনট্যাক্স ভুল হয়েছে, আমার খেয়াল নেই আসলে। দেন ওয়ান, আর একটা হচ্ছে আমার আর্গুমেন্ট, এটা হচ্ছে ভ্যারিয়েবল প্লেস হোল্ডার আর কি। সো আমি কেন কষ্ট করে জেনারেট করবো? ইয়েস, লিস্টের ক্ষেত্রে লিস্ট
এই যে এখানে করছে, আমি সম্ভবত সিনট্যাক্স ভুল করছি। হ্যাঁ, মাই ব্যাড। সিনট্যাক্স ভুল ছিল তোমার। এই যে, তো এই যে এখানটা জানতে চাচ্ছি, সো এটা আমি কপি করছি, সো এটা হচ্ছে ট্রি, এগুলো হচ্ছে সাবক্লাস এর আর কি আর্গুমেন্ট। তো বেসিক্যালি কি করবে, আপনি যদি জেন ফাইলটা কম্পাইল করেন দেন এটা বেসিক্যালি হবে রান করবে জেন ওয়ান ওয়ান, তাতে ইউনিক একটা সাবক্লাস পাই। আমি আপনাকে দেখাই খারাপ লাগবে না, সেটি ম্যাথ জেন মেক জেন, সরি মেক জেন ওয়ান হবে। এখন যদি আমি জেন ওয়ান দিলাম, সরি এটা এখানে দিতে কই নেই, জেন ওয়ান দিলাম, এরকম কিছু একটা দিলাম, জেন ওয়ান দিলাম, দুই ক্ষেত্রে কিন্তু সেম আউটপুট দিচ্ছে আমাকে, খেয়াল করে দেখেন। এখন যদি আমি জাস্ট এখানে ওয়ান দিই, একটা আউটপুট দিছে, টু দিলে দুইটা আউটপুট কিন্তু ভিন্ন, খেয়াল করে দেখেন। তো জেন ওয়ান এন্ড জেন টু মানে আর কি রিডান্ডেন্সি রাখে আর কি। তো মানে ইনশিওর করে যাতে ইনপুট আউটপুট সেম না হয়। প্রথম হচ্ছে সাব টাস্ক নাম্বার, দেন দ্বিতীয় হচ্ছে একটা মাইনক্রাফটের মতো সিল। আমি চাইলে অন্য কিছু লিখতে পারলাম, এই যে দিলাম ডাজন্ট ম্যাটার, স্ট্রিংও দিতে পারেন, যা কিছু দিতে পারেন। এটা হচ্ছে একটা সিড যেটা র্যান্ডম কিছু মানে জেনারেট করে, র্যান্ডম টেক্সট জেনারেট করে। আই হোপ ইউ গেট ইট। এটা হচ্ছে জেনারেটর। সো জেনারেটর কাজ হচ্ছে এটাই, এখানে তেমন রকেট সায়েন্স কোনো কোড না, র্যান্ডম ভ্যালু জেনারেট করছে আর কিছু র্যান্ডি টেন্ডি যাতে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু গুলো হিট করে এবং সহজে পাস করতে থাকে। আর এখানে যাওয়ার দরকার নেই, সলিউশন কোড আমি প্রথমেই বলছি। এখন আসলে হলো ভ্যালিডেটর। ভ্যালিডেটর আই গেস এরকম থাকে না, তো মেক শিওর যে এইটা এই লাইনটা আছে রাইট, মানে ইনক্লিনের বদলে এরকম লাইন যেন থাকে ইন অর্ডার টু মানে ইউজ করার জন্য। আর এরকম জানি থাকে আর কি, তো দুইটা লাইন ইনশিওর করে দেখবে। তো তারপরে কি, ভ্যালিডেটরের কাজ হচ্ছে ইনপুট ভ্যালিডেট করা, মানে আমি যে ইনপুট দিতেছি ওটা মিল আছে নাকি। যেমন সাব টাস্ক মানে এন্ড ভ্যালু ওয়ান থেকে থ্রি মাঝে হওয়া লাগবে। তো এটা ইনশিওর করতেছে ইনফ ডট রিড লং, মানে ইনফ হচ্ছে ইনপুট ফাইল বা ইনপুট, রিড লং হচ্ছে টেক্সট এর একটা ফাংশন, এটা তিনটা আর্গুমেন্ট নেয়। এটা হচ্ছে এল লেফট, আর এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল। সো এটা হচ্ছে ভ্যারিয়েবল এন্ড ওয়ান এন্ড থ্রি হচ্ছে লেফট এন্ড রাইট, যেটা বলেন আর কি। এই দুইটা ভ্যালুর মধ্যে রেঞ্জের মধ্যে আর কি চেক করে ভ্যালুটা আছে নাকি। সেম হচ্ছে এই দুই দুই রেঞ্জের মধ্যে এআর ভ্যালু চেক করবে, কথা আছে। তো ইনপুট আমি কিভাবে রিড করতেছি, আমি যদি জেনারেটরে যাই, র্যান্ডম ডট নেক্সট, সেটা হচ্ছে হলো এই যে 10, তারপর একটা স্পেস, তারপরে স্পেস এ, তারপরে স্পেস, তারপরে বি, তারপরে হচ্ছে নিউ লাইন। তো আমরা মেক শিওর করতেছি রিড লং এন, তারপর হচ্ছে রিড স্পেস, প্রথমে এন রিড করছি, চেক করছি যে ওয়ান থেকে থ্রি আছে নাকি, তারপরে হচ্ছে রিড লং বি, তারপরে আবার একটা স্পেস আছে, স্পেস রিড করছি, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে এন্ড অফ লাইন, এন্ড অফ লাইনের বদলে এটা না দিল চলে অনেক স্পেসে, তারপর হচ্ছে এন্ড অফ ফাইল মানে রিটার্ন জিরো, মানে ফাইল রিড করা শেষ আর কি, অথবা এটার বদলে এন্ড অফ ফাইল দিতে পারে। তো আপনার জেনারেটর শেষ এবং
এরকম ভাবে সাবটাস্ক হয়ে গেছে, খুব ভালো কথা। দেন দেন স্টেপ হচ্ছে ভ্যালিডেটর। ভ্যালিডেটর লাগছে যে এই ভ্যালিডেটর ইনপুট ঠিক আছে কিনা। তারপরে কি করবেন, তারপরে এই কমান্ড ইউজ করবেন টিপিএস চেন। ও সরি, ফোল্ডারটি বের হওয়া লাগবে আর কি। টিপিএস চেন, এই যে, তো মেক শিওর যে আপনার মডেল সলিউশনের কোডটা যেন থাকে, আদারওয়াইজ আউটপুট ফাইল জেনারেট হবে না। এই যে দেখেন, 01 in, 02 out, 02 in, 02, 1 in, 0 in, 0 out। তো আদারওয়াইজ কিন্তু জেনারেট হবে না, এটা আর কি জেনারেট করতেছে। ভ্যালিডেটর চেক করতেছে সাবটাস্কের জন্য, মানে ইনপুট কোনো ভুল করছি নাকি, বা জেনারেটর কোনো ভুল করছে নাকি, এটা চেক আর কি। এটা হচ্ছে ভ্যালিডেটর কাজ। তো এইভাবে আর কি। আর আহ, আরেকটা কমান্ড আছে, সেটা হলো টিপিএস ইনভোক। ইনভোক বেসিক্যালি সলিউশন চেক করা, আপনার সলিউশন চেক করবেন। এটা হচ্ছে ফোল্ডার, সলিউশন ফোল্ডার আছে, সলিউশন ডট ফাইল নেম যেটা রাখছেন, যদি কারেক্ট ওয়ান সিপিপি দিতে এটা চেক করবে সলিউশন গুলো। আর এই তো এটা একটু চেক বসাইতেছে। এটা বেসিক্যালি আপনি যদি পলিগন ইউজ করে থাকেন, আই হোপ ইউ উইল গেট দ্য পয়েন্ট হোয়াট ইজ গোয়িং অন। এই যে, এটা হচ্ছে আপনার ইউজার ডিফাইন টেস্ট কিছু বলতে পারেন, মানে আপনি আপনার কোড টেস্ট করতেছেন আর কি, কাইন্ড অফ স্ট্রেস টেস্টও বলতে পারেন, ইনুক যেটা করে। তো পাস করে গেছে। এখন আমি যদি পার্সেল যদি দিই, দেন করবে, বাট এই গেছে কি করবে, মানে সবগুলো রান করবে। সো সিএমএস যদি রান করবে না, একটা কেস যদি মানে ফেল করে এই গ্রুপের, দেন বাকিগুলাই একটু রান করবে না, কারণ সিএমএস এভাবে সেট করা। কিন্তু এখানে সবগুলো ই করবে, এখানে স্ট্রেস টেস্ট হচ্ছে ইনভোক ইনভোক কমান্ড দিয়ে আর কি। আর জেনারেটর ইউকেটেড, আই হোপ কিছু মিস করিনি আমি। আহ, এটার ভার্ডিক্ট এন্ড এক্সেপ্ট হচ্ছে, এটা হচ্ছে মূল ভার্ডিক্ট গুলো দিতেছে, এন্ড এক্সেপ্ট হচ্ছে যে মূল ভার্ডিক্ট ইউনিট আসবে, এক্সেপ্ট এইগুলাতে কারেক্ট আসবে বা এইগুলা পাস করবে। এই সব কাজগুলো আপনি এক্সপেক্ট করতেছেন আপনার প্রতি। এগুলো ইম্পর্টেন্ট আর কি, মানে ভালো জিনিস দেখার জন্য। তো আপনি আরো মোটামুটি বুঝতে পারবেন। আহ যেটা নিয়ে আমার বোঝার কোনো দরকার নাই, কারণ আমি যদি বলে রাখি, চেকার হচ্ছে মানে 50% প্রবলেম এগুলোর জন্য। আচ্ছা, এখানে কি করতেছি, টেস্ট কেস রিড করতেছি, মানে টেস্ট চেকার কাজটি যেটা হচ্ছে কম্পেয়ার করতে। ফার্স্ট আপনি কি করবেন, ইনপুট থেকে রিড করবেন। ইনপুট থেকে রিড করার পর এনআরএক্স রিড করবেন। ইনপুট রিড করার পর কি করবেন, আপনি আনসারের সাথে কম্পেয়ার করবেন। আনসার, এই যে এটা আর কি বেসিক্যালি আপনার চেকারের জন্য আর কি টেস্ট, মানে ভ্যালিডেটর, জেনারেটর এবং চেকারের জন্য সিএকে আলাদা ব্লগ আছে টেস্ট লিখে, এগুলো কিভাবে কি 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 ফাংশন আছে এগুলো, তো আমি এটা একটু এক্সপ্লেন করার ট্রাই করি। আনসার হচ্ছে মানে টেস্ট কেসে আনসার, মানে আউট ফাইলে যে আনসার স্টোর করা। আর এটা হচ্ছে প্রথমে আপনি কি নিছেন,
টেস্ট কেস ইনপুট নিচ্ছে, ইনপুট ফাইল থেকে টেস্ট কেস রিডিল করবো। ডাবল ফুল হচ্ছে আমি ফুল পয়েন্ট পাবেন নাকি ফুল পয়েন্ট পাবেন। এনআরএক্স হচ্ছে ইনপুট থেকে রিড করলাম, তারপরে কি রিড করবো, এনআরএক্স দিছে, তারপর আমরা কি পাবো, আউটপুট পাবো আনসারের। তো ফার্স্ট আউটপুট পাবো হচ্ছে এম। তো এম রিড করলাম, দেন এম এর জন্য যে কটা থাকবে এটা রিড করলাম, গেলাম। তারপর রিড করার পর কি করবো আমরা, তারপরে এম, এটা হচ্ছে আনসারের জন্য রিড করলাম আমরা, ইনপুট এম, আর এরটা রিড করলাম কমান্ডে। দেন হচ্ছে যে আউটপুট ফাইলের, এটা হচ্ছে আউটপুট আপনার আর কি, মানে ইউজার যেটা দিছে। ফার্স্ট আমরা কি করছি, ফার্স্ট আমরা ইনপুট রিড করছি, মানে টেস্ট কেস পি রিড করছি, তারপরে হচ্ছে এনআরএক্স রিড করছি, তারপর আনসারের এমটা রিড করছি, তারপর আনসারের এটা রিড করছি। তারপরে কি মানে আই হোপ ইউ আর গেটিং ইট। প্রথমে আমরা ইনপুটটা রিড করলাম, তারপরে আমরা আনসারটা রিড করবো। আউটপুট ফাইল হচ্ছে এই কেসে মানে ইউজারের কি ওয়ান থেকে ইনম্যাক্স এর মধ্যে কোনো একটা হবে, চেক চেক বসাইছি আর কি। সো এটা হচ্ছে এম। এম যদি আনসার সমান না হয় কুইট এফ, এটা হচ্ছে ট্রান্সফার একটা। ওয়াই, ওয়ে মানে ডাব্লিউ হচ্ছে রং আনসার। তো এটা হচ্ছে আপনার একটা মেসেজ, মানে দেশ থেকে অনেক দেখতে যদি বেটার আনসার আছে এরকম, আপনি একটা এরর মেসেজ দিলেন, হবে না। এম এর এম এর তো মানে আনসার হচ্ছে ওইটাই মিনিমাম। সো আপনি ওইরকম আনসার প্রিন্ট করেন নাই, সো ওটা ভুল, এই ক্ষেত্রে আপনি কোনো পয়েন্ট পাবেন না। তারপরে কি ফার্স্ট আমরা ইনপুট নিব, যদি ফার্স্ট ইনপুট ওয়ান থাকে, -1 থাকে, দেন ফুল পয়েন্ট পাবেন না, ফুল হচ্ছে পয়েন্ট ই আর 0.5, মানে 50% করে দিছি। দেন কি করছি, দেন আই হোপ কোড দেখে বুঝতে পারবেন। সাম হচ্ছে বাইনারি, প্রিভিয়াস হচ্ছে ফার্স্ট এরটা, মানে ফার্স্ট এর রিড করছি। এই ক্ষেত্রে ই থাকবে না, মানে এর এটা থাকবে আর কি, এই কেসে। তারপরে কি একটা তো ফার্স্টে তুমি রিড করেই নিছি, তারপরে হচ্ছে 0 থেকে আনসার -1 পর্যন্ত রিড করব, দেন চেক করব যে লেক্সিকোগ্রাফিক্যাল নাকি এবং সাম করে পাইতেছি নাকি। যদি সাম করে দেখি যে এন এর সমান হয় নাই, দেন হবে না, কারণ সামেশন দিয়ে এন এর সমান হওয়া লাগবে অবভিয়াসলি। সো এর এগুলো মানে এক্সপোনেন্টের পাওয়ার গুলো আর কি এন এর সমান, ওকে ফলস। যদি ওকে হয় না হয়, দেন আমরা রং আনসার প্রিন্ট করতে হবে না, আপনি কোনো পয়েন্ট পাবেন না। আর যদি সব শেষে এটা গ্রিকের মতো সব শেষে যদি ঠিকই থাকে, মানে ফুল ইকুয়াল টু 1 যদি থাকে, প্রিন্ট করবো ওকে, ওকে মানে ঠিকঠাক আছে, মানে একসেপ্টেড ভার্ডিক্ট। আদারওয়াইজ আদারওয়াইজ এটা হচ্ছে কুইট পি, এটা হচ্ছে স্কোর। কুইট পি হচ্ছে কুইট পার্সিয়াল, আর হচ্ছে কুইট এফ, মানে ইফ, কুইট ইফ, এটা আর কি মানে আর্গুমেন্ট এগুলো না, এটা হচ্ছে স্কোর নিছে আর কি। কুইট পি হচ্ছে স্কোর, মানে 0.5, 0.5 দিয়ে গুণ করবে, আর এটা হচ্ছে কমিট মেসেজ আর কি। সো এটা হচ্ছে বেসিক্যালি এরকম। আহ, আমার মনে হয় একটু ভিডিও লং হয়ে যেতেছে, সো আমি যতটুকু, যদিও এটা বোঝানোর জন্য ইনটুইটিভ না, বাট আমি যতটুকু বোঝানোর জন্য যতটুকু ট্রাই করছি। আপনি যদি স্যাটিসফাই হয়ে থাকেন প্রবলেম নিয়ে, মানে না, আপনি ধরে নিলেন যে না সব ঠিকঠাক আছে, আমার মতে প্রবলেম সব ঠিকঠাক, এখন কি করবো, আমি এক্সপোর্ট করবো। কমান্ড হচ্ছে টিপিএস সিএমএস এক্সপোর্ট 1, এটা হচ্ছে কমান্ড। ভার্সন 2টা আর কি কাজ করে না, ইম্পোর্ট করা যায় না, মাই ব্যাড। যাই হোক, ও সরি সরি, কমান্ড ভুল দিছি, টিপিএস এক্সপোর্ট
CMS 1, এই যে। ও আরেকটা কথা আছে, আরেকটা কমান আমি দেখাইতে ভুলেই গেছি। আপনি যদি সবকিছু ঠিকঠাক না করে থাকেন, TPS ভেরিফাই দিলে আর কি দেখাবে। এইগুলো ইগনোর করতে পারেন। গিট প্রজেক্ট নট দ্য সেম, স্টেটমেন্ট আর নট ডিটেইলস, এগুলো ইগনোর করতে পারেন। বাট ক্রুশিয়াল কোনো ইরর থাকলে অবশ্যই ডিসপ্লে করবে। যেমন আমি যদি এখানে দেখাই TPS ভেরিফাই, এটা আর কি এইগুলো দেখাচ্ছে। তো আপনি যদি কনফিগার না করেন সবকিছু ঠিকঠাক ভাবে, দেন এটা ইরর দেখাবে আর কি। মানে আনলেস ভেরিফাইড বা ইররের পরিমাণ কোনো কিছু ক্রিটিক্যাল না, ক্রিটিক্যাল থাকলে বুঝতে পারবে। এটা আর কি টিপিএস ভেরিফাই আর কি, এটা চেক করে সবকিছু ঠিকঠাক আছে নাকি, মানে ফাইল স্ট্রাকচার ঠিক আছে নাকি। দেন এক্সপোর্ট মারবেন, এই যে এক্সপোর্ট মারছি এখানে। তো বেসিক্যালি এটাই হচ্ছে। আমি যতটুকু ইন্টুইটিভলি বোঝানোর একটু ডিপ ডাইভ করছি আর কি, একটু লং হতে পারে ভিডিও। সো যতটুকু ইন্টুইটিভলি বোঝানো যায় এইভাবে ট্রাই করছি আর কি। আই হোপ ইউ গেট ইট।